আপনাদেরকে সবসময় সুন্দর ভিউ সুন্দর রাস্তাগুলাই দেখানো হয়, কিন্তু এই সুন্দর রাস্তাগুলোর মধ্যেও আমাদের এরকম ভয়ানক জায়গাগুলো পার করতে হয়। আর তখনই বোঝা যায় লো গাড়ি চালানোর আসল মজা। এরকম ভালো খারাপ সব ধরনের এক্সপিরিয়েন্স নিয়ে আমাদের প্রত্যেকটা ট্রিপ কমপ্লিট হয়। সো এটা হচ্ছে আমাদের রাঙামাটি ট্রিপের লাস্ট ব্লগ। সারাদিনে আমরা কাপ্তাইয়ের যতগুলো স্পট ঘোরা যায় এন্ড যতগুলো অ্যাক্টিভিটিস করা যায় সবগুলো করার ট্রাই করছি। সো সবকিছুই থাকবে আজকের এই ভিডিওতে। সো দেরি না করে চলেন আমরা ভিডিওটা স্টার্ট করি। দিনের সর্বপ্রথম আর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে আমাদের এই মিনি হাতিকে ঘুম থেকে উঠানো। সাথে সবাই গাড়ি চালানো জানলেও প্রত্যেকটা ট্রিপে গাড়ি আমার একাই চালানো লাগে। তার উপর রাতের বেলা আবার হোটেলে একটু শান্তিমতো ঘুমানো যায় না, কারণ আমার ডান পাশে আর বাম পাশে এরকম শব্দের মধ্যে আপনাদের ঘুমানো পসিবল কিনা আমি জানি না, কিন্তু ভাই আমার পক্ষে ঘুমানো সম্ভব না। আমরা হচ্ছে আগের দিন রাতে গাড়িটা সুন্দরভাবে ক্লিন করে ঢেকে রাখছি, কারণ রাঙামাটিতে তখন এত বেশি গরম ছিল যে দিনের বেলা এই প্যারা নেওয়া আসলেই পসিবল ছিল না। আমরা হচ্ছে একবারে ব্যাকপ্যাক করে বের হয়ে যাই, কারণ আমাদের প্ল্যান ছিল আমরা আজকে সারাদিন ঘুরবো আর এই ঘোরা শেষে আমরা ডিরেক্ট ঢাকা ব্যাক করবো। সো হোটেল থেকে আমাদের আজকের জার্নি স্টার্ট করে শহরের জ্যাম পার করে আমরা যে প্রথম জায়গাটাতে দাঁড়াই সেটা হচ্ছে আসাম বস্তি ব্রিজ। সবার সাজেশন অনুযায়ী এই জায়গাটা আসলেই খুব সুন্দর একটা স্পট, কিন্তু আমরা যেহেতু এমন একটা সময় আসছি যে কাপ্তাই লেকের পানি খুবই কম ছিল, তাই হয়তো আমরা প্রপার ভিউটা পাইনি, বাট আলহামদুলিল্লাহ আমরা যে সুন্দর ভিউগুলা পাইছি ওগুলাও আমাদের জন্য মোর দ্যান এনাফ। আমি কখনোই এরকম অ্যাডভেঞ্চারাস গাই ছিলাম না যে আমি এত জায়গা ঘুরবো এত জায়গায় যাব, এই ধরনের ইচ্ছা আমার কখনোই ছিল না। কিন্তু এই গাড়িটা আমার লাইফে আসার পরে আমি নিজেকে একটা চ্যালেঞ্জই দিছি যে বাংলাদেশের প্রত্যেকটা জেলা বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে আমার এই গাড়ির টায়ার মার্কস থাকবে। আর যদি এটা আল্লাহ চায় আর আপনাদের দোয়া আমার সাথে থাকে তাহলে এটা আমি একদিন কমপ্লিট করে ছাড়বো ইনশাআল্লাহ। যেহেতু আগে আমার এই গাড়িটা নিয়ে পাহাড়ি রাস্তায় আসা হয় নাই, সো আমার এই আইডিয়াই ছিল না যে পাহাড়ের এই রাস্তাগুলোতে আমার গাড়িটা এত সুন্দর লাগবে। সুন্দর এই পাহাড়ি রাস্তার কিছু দূর আগানোর পরেই মনে হচ্ছিল যে হয়তোবা এখনই বৃষ্টিটা নামবে আর রাঙামাটির হয়তোবা আমরা অন্যরকম একটা ভিউ দেখতে পারবো, কিন্তু সুমাইয়া আর সাদিয়ার মতো বৃষ্টিও আমাদের সাথে প্রতারণা করে। আপনারা যে এই যে গাড়ির এত সুন্দর সুন্দর ভিউ দেখেন, সিনেম্যাটিক শটস দেখেন, আরো অনেক ধরনের যে ক্লিপগুলো দেখেন, এই জিনিসগুলো কিন্তু আমার একার পক্ষে কখনোই পসিবল না। আর এই জিনিসগুলোর পিছনে মেইন যাদের হাত থাকে তারা হচ্ছে আমাদের টিম মেম্বার্স, যারা এই সুন্দর ক্লিপগুলো কালেক্ট করার জন্য আমাদের ট্রিপে সবচেয়ে বেশি এফোর্ট দেয়। পাহাড়ি রাস্তার এই সুন্দর ভিউগুলোর ফিল নিতে নিতে আমরা যতগুলো স্পটে দাঁড়ানো যায় সবগুলো স্পটে দাঁড়ানোর চেষ্টা করছি, প্লাস গাড়ির খুব সুন্দর সুন্দর যতগুলো ভিডিও কালেক্ট করা যায় ছবি তোলা যায় সবগুলাই আমরা নেওয়ার ট্রাই করছি। আর আজকের দিনের আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল কাপ্তাই জেটি ঘাট। সো আমরা হচ্ছে এখন জেটি ঘাটের দিকে আগাইতেছি। জেটি ঘাট মনে হয় সামনে 2-3 কিলোর মতো আছে, বাট এখানে যেই ধরনের পোকামাকড়ের শব্দ, মানে মনে হইতেছে যে আসলে কোনো একটা জঙ্গলে চলে আসছি। এই জায়গায় আর একটু পর পর সাইনবোর্ড আছে, সাইনবোর্ডের মধ্যে লেখা যে সামনে হাতি চলাচল করে আর কি। আর কালকে আবার এই জায়গার যে লোকালরা আছে ওরাও আবার একটু ভয় দেখাইছে যে আসলেই সামনে একটা হাতির একটা রিস্ক আছে। সো এই হাতির আতঙ্ক আর হচ্ছে পাহাড়ি রাস্তার ফিল নিতে নিতে আমরা চলে আসি জেটি। এখান থেকে আমাদের সাথে রাঙামাটির যে লোকাল বাইকার ভাই ব্রাদাররা আছে তারা আমাদেরকে জয়েন করে। এখান থেকে আমরা সবাই একসাথে চলে আসি ধাবা রেস্টুরেন্টে। আমাদের আজকের দিনের লাঞ্চ কমপ্লিট করে আমাদের মেইন ব্লগ পার্ট শুরু হয় এখান থেকে। ভাই একটু দেখাতে মেকআপ করতেছে ভাই, শরম পাচ্ছ? আমার প্রথমে ধরতে ছিল আমি ড্রিপ মাইরা পালা গেছি গা, তাই মনে সামনে বসেছিলাম। বাবু কই যাচ্ছে? পুলিশ আমার এরকম করে, বাবু কই যাচ্ছে? এরকম ধরে তুমি আছে আমার কাগজপত্র বলছে, কাগজপত্র সব কিছু নিয়ে গেছে গা। ওখানে গেছি নি সবার আগে 5 টাকা দিয়েছে, আমার 5 টাকা দিয়েছে। আমি তো গালি ওখানে দেখ আমি ওখানে অনেকক্ষণ একটু ছাড়াইছি, অনেকক্ষণ প্রায় 10 মিনিট একটু ছাড়াইছি, গাড়ি ভিতরে গেছে গা। শূন্য করতাম আমরা ওখানে। আমি 3 দিন ছিলাম, 3 দিন খালি একটু পর পর যাই, একটু পর আসি, একটু পর না যাই আসি। ওই যেটা সার্জন ছিল আমার খালি টাকা দেয় চুপ করা ওখানে যাই আসি আর আগে আইলি দিই যাই আসি প্রত্যেকবার করছি। স্যার আপনি একটু দেখে আসেন, আমাদের সাথে একটা আমাদের গেস্ট আছে এই পাহাড় এলাকার নেতা লাকিদা চাকমা, না সরি লাকি চাকমা। এটা আপনারা যারা বাইক টেক চালান তারা হয়তো অবশ্যই চিনেন। আমি এলাকার নতুন, আমার তো বাইক নেই, তারপর আমার অনেক অ্যাটেনশন দিয়ে দিছে। ভাই কি অবস্থা? এই তো ভাই সেই তোমরা শুনলাম বাইক টেক নাকি ইচ্ছা করে হারাইছো, এটার কাহিনীটা একটু বলো তো। এটা তো ভিডিও আপলোড দেওয়া আছে, ইচ্ছা করে তো হারাই নাই। না সেটাই তো, আমি তো জানি ইচ্ছা করে হারাই নাই, কিন্তু অনেকের পোস্ট দেখলাম বলতেছে ইচ্ছা করে হারাইছে। ওই আমার একটা লাইভ ভাইরাল হয়েছিল, ওই যারা হা দিচ্ছে না তাদেরকে ফোন দেয়, ওই যারাই মানে এসব নিয়ে পোস্ট দিচ্ছে, মানে
যে ইচ্ছা করে খাইছে বলছে ওদেরকে আমি সেম ওই কথাটাই রিপিট। बड़ा हरामी हो बेटा। আমি আসলে আমার কিছু বলার নাই। এই জায়গায় আমরা খুব সুন্দর একটা, এই জায়গাটার নাম জানো কি? কেউ করছে সুইসাইড? না করে না এমনি না। এমনি নাম দিছে সুইসাইড পয়েন্ট। এই জায়গায় এইদিকে আসো। এদিকে আমার এই জায়গায় মনে করেন পুরো একদম পাহাড় ভিউ, কিচ্ছু নাই। আর সাথে এই গাড়িটা আছে, গরিবের সুন্দর গাড়িটা আছে মাশাআল্লাহ। সুন্দর ফটোশুট চলতেছে। আর আমাদের সাথে আরেকটা গাড়ি আছে, এটা হচ্ছে প্রিমিও। ও হচ্ছে চট্টগ্রামের। আমরা ওদের হোটেলেই ছিলাম, নাম হচ্ছে হোটেল সোনার বাংলা। আপনারা যারা দেখছেনই, আর যারা দেখেন নাই দেখে নেন। লাকি খুব ব্যাড বাস দিতেছে, যাই হোক সমস্যা নাই। কি অবস্থা বলো? আলহামদুলিল্লাহ ভাই। কেমন লাগতেছে তোমাদের এলাকায়? আমি ঘুরতেছি, তোমার কেমন লাগতেছে? আমি তো আরো বেশি ভালো লাগতেছে, খালি গাড়িটা নিয়ে পেন খাচ্ছি আমরা রাস্তায়। একটু পেইন আমি প্রত্যেক ট্যুরেই খাই, এটা কোনো বিষয় না। কিন্তু থ্যাংক ইউ, মানে ওরা সবাই ভাইয়া আসেন না, আপনি আসেন না প্লিজ। ওকে চুল ঠিক করে তোমার, এটা দেখছো? যাই হোক, এই দুইজন চট্টগ্রামের একজন কাতারি। আমাদের এখানে অনেকে পছন্দ করছে। এটা তো রিফাতের মারি দেব। এটা কি তোমার বাইক? গাড়িটা দেখাও। এই যে গাইস, এই হেলমেটে আমি কি করে জানেন, ওই সিসি ক্যামেরা নাই, সিসি ক্যামেরাটা মান করে দিই এরকম 24 ঘন্টা চলবে। কর্নারিং এর টিউটোরিয়াল। আচ্ছা, কর্নারিং করলে কি ফেস রিঅ্যাকশন এমনই থাকতে হয়? থাকতে পারে, হাসি খুশি না থাকলে হবে না তো। হেলমেট পরা থাকলে কেমন হাসি খুশি থাকে আল্লাহ জানে। ওর মাথায় সমস্যা। আর হচ্ছে কি জানি, না, এটা হচ্ছে এই লাকিদা চাকমার বাইক। আরেকজন কই গেল? কি অবস্থা, ভালো আছেন? উনি হচ্ছে যে তার বাইকটা হারাইছে। আমি ঘুম থেকে উঠে দেখছি একটা পোস্ট, বুঝছেন? তখন আমি আপনার চিনতাম না। পরে আমি ভিডিও দেওয়ার পরে, মানে আমি এটা মাথায় প্রসেস করার আগে দেখছি আপনার বাইক পেয়ে গেছেন। এটার জন্য কংগ্রেটস। এখন কাহিনীটা একটু আমার বলেন। ওই যে ও বলতেছে যে এটা মিথ্যা কথা। কে বলতেছে? চাকমা। লাকি তুমি এটা বলছো? এটা কি স্ক্রিপ্টেড ভিডিও ছিল তাহলে? এই ইমোজি দিছে। এটা কোড এটা কি কোড আমি জানি না। সিক্রেট কোড। এটা অ্যাকচুয়ালি আপনারা বুঝবেন না, এটা আমাদের সিক্রেট কোড। এই যা বাবা রে বাবা, ভাই হ্যালো জি। আচ্ছা ভাই, আমাদের যেটা হয়েছিল আর কি, আমি ওই দিন সকালে লাকি কল দিছিল। কল দেওয়ার পরে ঘুম থেকে জাগাইলো। তারপর ও কল দেওয়ার পরে আমার মাথায় আসলো যে আমার বাইকটা মেবি রোদে আছে। আমি বেরোয় দেখি যে আমার বাইক নাই পার্কিং এ। যখন রাতের বেলা পার্ক করছিলাম যে জায়গায়, ওই জায়গায় নাই। তখন তো বুঝতে পারছেন ফিলিংসটা কেমন ছিল। তারপর ওর কল দিলাম। কিন্তু এই বাইকের ফিলিংসটা আমি বুঝছি, কিন্তু রিসোর্টের ফিলিংসটা আমি বুঝতাছি না। আচ্ছা, রিসোর্টের ফিলিংসটা। ওই জায়গাটা ওই দিন আমার ভাই ব্রাদার আসছিল তো প্রচুর। তো হ্যাঁ, ভাই ব্রাদার আচ্ছা। আসছিল, গেস্ট আসছিল, ওদেরকে আমি টাইম দিচ্ছিলাম আর কি। সো ওদের বাইকগুলো ভিতরে ছিল, আমার বাইকটা আনফরচুনেটলি বাইরে ছিল বিদায়। তো এইভাবে কট করে দিচ্ছে আর কি চোরাইয়া। তো এখন কট করতে পারে নাই। আমরা যেমন 8 ঘন্টার ভিতরে ওটা উদ্ধার করছি। কোনো জিপিএস লাগানো ছিল না। মানে এটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া পাওয়ার। অডিয়েন্সরা আসলে এত ভালোবাসা দিছে, আর যারা আমারে চিনে না তারাও অনেক ভালোবাসা দিছে। আমিও তো দিছি দূর থেকে, অবশ্যই রিঅ্যাকশন দিছি। শিওর ভাই। হ্যাঁ 100% দেখাই দাও, তোমার পেজেই আছে। যাই হোক ভাই, এখন কাপ্তায় আসছেন যে কেমন লাগতেছে আপনার? না, খুব ভালো লাগতেছে। কাপ্তাই মেইনলি দেখছি সবাই বোট টোট দিয়ে ঘুরে, কিন্তু বোটের চেয়ে আমি যেহেতু আমার জাহাজ নিয়ে ঘুরি, হ্যাঁ অবশ্যই, তো আমার এই জাহাজ নিয়ে রাস্তায় ভালো না লাগে। অবভিয়াসলি আপনার বোটে ফিল হবে না, যেহেতু আপনার জাহাজটা নিয়ে আপনার ভিডিওগুলো আমি দেখতাম আগে, যখন আপনি নতুন কিট লাগান নাই। আচ্ছা, যখন কিট লাগান নাই তখন থেকে দেখতাম, কিন্তু তখন ইয়া করে নিছিলাম। পরে কালার গোল্ডেন মনে হয় নতুন। এই দেখা হয় ভালো, মোটামুটি আপনার কন্টেন্টগুলো খুব সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ। আমরা হচ্ছে একসাথে সবাই আছি। তুমি দুষ্টামি করো, তুমি এদিকে আয়া করো না, তুমি দূরে কেন করো আমি বুঝলাম না। ভাই তুমি আরে ভাই আসেন, তুই এদিকে দাঁড়া। এই ভাই আমার ভাই একটু মন বড়, তো আমি ভুলে চলে ওর মনটাকে ধরে ফেলি। ভাই কিছু মনে করো না প্লিজ। তুমি দাঁড়াও না, নরমালি তুমি এমন করতেছো কেন? তুমি দাঁড়াও, এটা থাম্বনেল। হ্যাঁ দাঁড়াও। সফট কর্নার। আজকে ব্লগটা হলো চিটেঙ্গা বাসা। আর আজ এখন যাই বুধ শনিবার লাই বোর্ডত ঘুরে যাইম। এই যে আর ভাই কিন্তু মন বড়, বেশি ভালো লাগে তার লাই। মন ছোট, মন নাই আছে দেখাই দেয় না। এখন ভালো করে দেখা যার বেগিনে চ আজ আরো হড়া যায়। আর বেগিন যাওরা আমার মন ছোট, মন বড় লাগবে ভাই। মেডিকেল তুমি দাও না, আমার কাছে দাও। না এটা তোমার। ও সেই এটা হলো আমাদের লাইফে সেরা ব্লগ ভিডিও। ব্লগ মেরে দিব কিন্তু। আমরা এখন গেটের ভিতরে ঢুকতেছি। এই গেটের দুটো একটা সাউন্ড আছে কিন্তু। Oh yeah. Sawadika. Welcome to Thailand. I'm a lady boy. Ni hao. My brother. Yeah guys, I check this. Ni hao. Bây giờ
গাইস আমার এক বড় ভাই এখানে এসে একজনকে করেছে, জাস্ট হাতে ইঙ্গিতের মাধ্যমে দেখাবো, প্রকাশ করলে কিন্তু ঝামেলা। এই লাইক করছে যেটা, রাগ করলা ভাই, রাগ করলা ভাই, রাগ করলা। বিশাল ভাইয়ের অডিয়েন্স সব বেশিরভাগ মেয়ে, বুঝছো? বেশিরভাগ মেয়েরা দেখবেন বেশি বেশি করে। ও মাই গড, প্লিজ রাগ করিও না, আমি কিন্তু খুব পাজিল। তারপর আমরা আজকে বোধ এসে এনজয়ফুল মুভমেন্ট করবো, যে মুভমেন্টটা আপনারা খুঁজে পাবেন না, আর খুঁজে পাইলে আমাকে পাবেন না। এখন আমরা কথা বলা শেষ, যা পারি সব কিছু বলা শেষ। আপনারা তো চাকমা ভাষা বুঝবেন না, এই জন্য আমি ইঙ্গিতে বললাম। এখানেই আপাতত ব্লগ শেষ, ব্লগ আপাতত এখানের জন্য শেষ। আর একটু পরে আবার শুরু হবে। এই যে বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করছে, এই যে এখান থেকে শুরু, এই যে এখান থেকে আবার এই গোসলে সাঁতার কাটা নিষেধ, এই যে এবারে বোট বিরানোও নিষেধ। কিন্তু আসলে বোধ কিনে এই জায়গা বিরাই, কিন্তু সব মিশা কথা। আর সাঁতার কাটা নিষেধ, এখানে সবাই সাঁতার কাটে, সব মিশা কথা। এমনকি এখন বিশাল ভাই কাটছে, দেখা যাও। এটা তোমার। ও মাই গড, থ্যাংক ইউ। ওয়াও, হ্যাঁ হালা একটু হিজড়ে যে লাগে, ফেরা নাই, চলবে। ধন্যবাদ গাইস, এখানে ব্লগ শেষ, আবার একটু পরে শুরু হবে। না জায়গা হবে না, সামনে গেলে আটকে যাবে। আসলে হ্যাঁ, জাহাজ না অনেক বড়, আটকাবে না তোমার জাহাজ না, ওইটা বড়, আটকে যাবে, বেশি আটকে যাবে। এখানে তো অনেক গভীর, অনেক তো ভাই, জীবনও আটকাবে না। আটকাবে। তুই আরেকটু দেখো না। কি রে বেটা, এই তুই কি করতেছস? আচ্ছা একটু আমার নরম নরম কি দেখালি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, সরি গাইস, এই যে এখানে যে মাইক্রোফোন লাগানো উপরটা একদম নরম, এই যে সব। ওয়াও, আচ্ছা এটা কি বুঝাতে চাইলে? নরম মানে বুঝলাম না। নরম মনের মানুষ, নরম মানে ওই যে নরম মানুষ, ওই যে। আর কই নরম মনের মানুষ দেখাও তো কোথায়? এই যে ভাই প্লিজ তুমি কিছু বলো ভাই, ওর মনগুলো অনেক বড় বড়, সফট কর্নার। আর ওটা মোটামুটি একটু হার্ড, কিন্তু অত না, অল্প অল্প এটা প্র্যাকটিস করতে একটু, মানে এটা অভ্যাস হতে হবে, বা একটু ধরে দেখতে হবে। আর্থিক অবস্থা না, আর্থিক অবস্থা মোটামুটি ভালো। আগে এখন মোটামুটি ভালো, কয়েকদিন পর কয়েকদিন আগে না, আমার কিছুদিন আগে মানে এমন অবস্থা হয়ে গেছিল, এরকম করে পকেটে হাত দিলে এখন আইফোন পাওয়া যেত। মানে এখন কিন্তু ভালো লাগতেছে, মানে আমার এমন দিন গেছে যে হাত দিলে ধরা যায় না, কিন্তু ওইটা পাওয়া যায় না, টাকা পাওয়া যায় না। চলতেছে মোটামুটি ভালো। ভাই আছে না আমার ভাই, আমারও নিজেরই আজব লাগতেছে। আমি আসলে ওর ব্লগে আমার কেমন যেন লাগতেছে। এটা তো তোমার ব্লগ, এই চ্যানেল এটা বিক্রি হয়ে গেছে, লাকিদা চাকমা এটা নাম। চ্যানেল বিক্রি করা হয়েছে বুঝে, সেই না ভাইয়ের, ভাইয়ের হাসিটা কিন্তু সে হাক করো, আমি না একটা হাক করো। অল্প না কই অল্প অল্প হাক করে কেমনে? আমার হাকটা না একটু খুব ভয়ঙ্কর, তো ওই জন্য ভয় পাই, কিছু করার নাই গাইস। ওকে গাইস, এই নরম মনের নরম জিনিস টিপ দিয়ে ব্লগটা এখানে বন্ধ করে একটু পর আবার শুরু হবে। নামো নামো নামো, এই কারণে নামো। আরে আমার জুতা স্লিপ করে, টাইম গেছে। আমরা এখন এই যে নেমেছি, এই যে সামনে বোট, এই যে আমাদের যে মিনি হাতি, সরি এই বড় ভাই আসতেছে, মাইক্রোফোন অপোজিটে, সরি দুঃখিত গাইস। পিছনে যারা আসতেছিল, একটা হলো ভাই, বিশাল ভাই, একটা হলো চাচা, আর আরো কি যে মিনাতে যা হোক কিছু একটা। এখানে বাইরে কিন্তু অনেক মন বড়, এটা সবাই জানে। আমরা কিন্তু এখন বোটের উপরে উঠতে যাচ্ছি গাইস। এই যে সিঁড়ি দিয়ে তো মেয়েরা উঠতে পারতেছে না, সিঁড়ি দিয়ে কে উঠে জানি, মেয়েরা উঠে। ভাই আরেকবার প্লিজ। সিঁড়ি দিয়ে মেয়েরা উঠে। আমি ছেলে দেখবা, এই আমি ছেলে দেখবা। ভাই দেখ ও সে ভাই কিন্তু রাগের মাথায় উঠে গেছে। এদিকে একজন সংঘর্ষ, অ্যাক্সিডেন্ট হয়েছে, দূর মারে অ্যাক্সিডেন্ট। হাহা করলে, হাহা দিলে কি হাহা এক দিয়ে ফোন দিব। বোট চালু। এখন টাইটানিক ভ্রমণ চলতেছে, আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিচ্ছি। ভাই এরকম করো না। লা 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 লা। ভাই আসলে টাইটানিকটা বানাই ফেলাম আমরা। সো ওয়েলকাম গাইস, আবার কন্টিনিউ হচ্ছে। দেখলে দেখো, না দেখলে নাই, তারপরে দেখো ভাই, সেই না ভালো লাগতেছে। গাইস দেখতে পাচ্ছেন সাংবাদিক চলে আসছে এখানে, লাকি সাংবাদিক।
ওই যে দেখতে পাচ্ছেন চশমা লাগাইছে এরকম করে ইচ্ছা ইচ্ছা ভাই এখন এরকম করবে ভাই কত না এরকম করো ওরে বাবা পোস মারে ইচ্ছা নেক্সট ওয়াও পাঙ্কু চুলের কাটিং হাওয়ার মধ্যে তো চুল হবে না কিছু করার নাই এই বাতাস ওয়াও সেই পানির লগে কালার লগে মিলে গেছে একদম বরাবর সো গাইস এখানে এই ক্লিপটা শেষ আবার আনাদার ক্লিপে দেখা হবে ওকে টু টু ভাই বলতেছিল যে আমি বলতেছে এই নিচে আগে গ্রাম ছিল পানির নিচে ভাই বলতেছে এই পানির নিচে কি এখনো মানুষ থাকে আপনারা বলেন গাইস মাছ ছাড়া কি পানির নিচে কি মানুষ থাকতে পারে নাই তাহলে ভাই কেমনে বললা ভাই তাহলে কেমনে বললে এই কথাটা সরি এক্সট্রিমলি সরি ভুল বুঝতে পারছে আপ বল তুই আপ বল আপ কি জানি দেখা ভাই এই মাথায় সমস্যা আছে ভাই আমি ওরা কিচ্ছু দেখাই না আমি ওরা সুন্দর করে নিচ্ছি না ও খালি ওই ওভার থিঙ্কিং না খালি কি দেখাবে বড় তো ভয় পাই সত্য কথা হলো ওইটা বইয়ের কিচ্ছু নাই যাও যাও বইয়ের কিচ্ছু নাই বাইয়ে এখানে বইয়ের শেষ ফার্স্ট ব্লগে আমি লাগি খুব জারামি করছি গাইস আপনারা কিছু মনে করবেন না আমি মানুষে হ্যাঁ আমি মানুষে এরকম মানে একটু মজা করি সবসময় মজা করতে থাকি আর এখানে ঘুরতে আসছে আমাদের গেস্ট আমি যদি মজা নাই দিই তাহলে ওই ফিলটা আর পাবে না অন্তত এখান থেকে যাওয়ার পর কিছু মনে থাকবো না থাকুক এই লাকি জারামিটা মনে থাকবে গাইস কিছু মনে করবেন আপনারা আর হ্যাঁ আচ্ছা আর কেউ ভুলেও হাহার এক দিবেন না হাহার এক দিলে কি হবে বলে দাও ওই একটা মিমস আছে আমি দিব ক্লিপটা অ্যাড করে দিব আপনারা কিছু মনে করেন না হ্যাঁ গাইস ওকে গাইস আপনারা ভিডিও কন্টিনিউ করবেন দেখবেন আর আমি কিন্তু অনেক ফাজিল আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন গাইস ওকে টাটা আর ভিডিওটা দেখেন নিউ ক্লিপ কিসে ইয়ে আর মানে নৌকাগুলো এই দিক থেকে দিকে লড়াইতে পারে না সেই এখন ক্লিপ নিবে সবাই ঠিক আছে হ্যাঁ সবাই একটা ভাই একটাতে নি হ্যাঁ কেন ভাই একটু প্লিজ ফাস্ট সিনেমেটিক ইন্দোনেশিয়ান স্টাইলে ঠিক আছে ইন্দোনেশিয়ান স্টাইলে আজকে দিছিল একটুখানি সমস্যা নাই চলবে প্লিজ একটু ফাঁক না না ভাই এটা না এই যে ভাই একটা ছোট তো ঢুকতে চায় না হ্যাঁ তিন ভাই এই যে চাচা আমি ভিডিও করতেছি কেউ নেই না বড় তো একটু ভয় পাই ধন্যবাদ গাইস আমরা এখানে শুরু থেকে শেষ করছি আপনারা দেখলে দেখেন না দেখলে নাই তারপরে দেখেন কেন ওকে আপনারা দেখলে দেখেন না দেখলে নাই তারপরেও দেখেন এই যে আমরা একটা দ্বীপে এসে নেমে গিয়েছি এটা হলো আইসল্যান্ড দ্বীপ এই দ্বীপটা খুব রেয়ার দ্বীপ এই যে পাখিটা ক্যাক 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 করতেছে এই পাখি চিন্তা করো না তোমার পাশে কিছু করবো না আমরা জাস্ট ছবি তুলবো ঠিক আছে গাইস আমরা কি পাখি থেকে দূরে খাবো না খাবো না হাতি ধরে নিতে না পানির মধ্যে হাতি থাকার কথা না এই যে আছে তো কি ও সরি ছোট্ট হাতি চিন্তা করে ভাই কোয়ালেবল লাগানো গাড়ি ওই যে বাইরের কাছে কোয়ালেবল লাগানো গাড়ি চাক্কা ফাটেন না কেন চাক্কা ফাটা উচিত কেন ভুলে বলছি সরি গাইস সরি ভুলে কেন আর প্লেসটা দেখতে পাচ্ছেন এটা একটা দ্বীপ এই যে আমরা বুট দিয়ে আসছি নৌকা দিয়ে আসছি দ্বীপটা খুব মারাত্মক আর বাইরের পেটটাও খুব মারাত্মক গাইস এই যে খুব সুন্দর আর ওই যে ওখানে একজন বিরহ লাগে গেছে ওই যে দেখতে পাচ্ছেন ওই যে সামনে ওই যে প্রেম করতেছে গাইস ওই যে প্রেমের জ্বালা বড় জ্বালা আর এখানে অনেকে বসে আছে সুন্দর করে হ্যাঁ আমার দিকে ঘুরে ঘুরে কথা বলি নাহলে তো আমার মুখ না দেখলে আমরা তো ভালো লাগবে না ওই যে পাখিগুলা ক্যাঁ আওয়াজ করতেছে ওরা মনে করতেছে ওদেরকে আমরা অ্যাটাক করতে আসছি কিন্তু আমরা খুব ভালো অ্যাটাক করব না আর ওয়েদারটা গাইস এমন জোস চারপাশে দেখতে পাচ্ছেন হালকা লাল বর্ণের সোনারি কালার খুব ব্যাপারটা খুব ভয়ঙ্কর মারাত্মক সুন্দর আর কি বলবো জিনিসটা খুব ভালো লাগতেছে আমার আর এই যে পানি দেখতে পাচ্ছেন খুব স্বচ্ছল পানি একদম গ্লাসের মতন টকটকা ভিতরে বাইরে সব দেখা যায় এখানে গোসল করলে বেশি মজা হবে কিন্তু বাইরে গোসল করে না এই জায়গায় কেন করে না তা জানি না না ওই মূলত সময়ের কারণে গোসল করা হয় নাই এই আর কি গাইস আপনারা ব্লগটা দেখবেন বেশি বেশি করে আর আমার ভাই লাইক সাবস্ক্রাইব শেয়ার এভরিথিং যা আছে যা নাই সব কিছু দেখবেন মানে ওর ভিতরে বাইরে যা সব কিছু দেখবেন আর ব্লগটা বেশি করে দেখবেন গাইস 1 মিলিয়ন প্লাস আর লগে দি কি বলে যে 1 লাখ প্লাস ফলোয়ার না সাবস্ক্রাইবার যেন হয় মজা আয়া ভাই মুশকিল হাসি ও মাই গড মনে আরাম লাগছে হালকা পাতলা এই যে আমাকে ভাই এখানে সুন্দর একটা ক্লিপ নিচ্ছে ওই যে আমাদের ফটোগ্রাফার নাকি ভিডিওগ্রাফার যাই হোক ও মাই গড পার্টি
পার্টি বলে, আমি না কিন্তু, এটা আমি না, এই যে ভাইয়ে সেই। আর আমার ক্যামেরা ফোনটা একটু ওজন তো, হাতটা ব্যথা করতেছে গাইস, একটু পর আবার দেখাবে, হ্যাঁ কেন গাইস। আমরা এখন ওই যে ক্লেন্স অফ ক্লেন্সের যে একটা ক্যারেক্টার আছে কয়েকজন, ওই মোটা করে বাইটটা করে একটা হাত দিয়ে এরকম এরকম করে, এটা হলো এ। আর চিকন করে একটা হাতে করে, এটা হলো আমি। চলো ভাই, তোমার সেম ওরকম লাগছে ভাই। ক্লেন্সে যে মোটা ক্যারেক্টারটা মতো লাগতেছে, নাম ভুলে গেছে ভাই। এটা কাটিং কাটিং। ও মাই গড, 120 কেজি মানে বুঝেন। ওর পেটের মধ্যে যদি কোনো পিঁপড়া উঠে, বলবো যে কোন পাহাড়ে উঠলাম। ভাই কিন্তু মন অনেক বড়, এই জন্য রাগ করে না। ধন্যবাদ গাইস, আপনারা আবার দেখবেন কেন। তো এতক্ষণ দ্বীপে মজা করা শেষ, এখন আমরা বাসায় দিকে চলে যাচ্ছি আবার। আর ভিডিওটা বেশি লং করবো না, বেশি লং করলে মাসে দেখতে মন চায় না। মন না চাইলেও দেখবার কি, কিছু করার নাই। ওই এন্ডিং করতে পারতেছে না তো, ওই জন্য সময় নিচ্ছে, সমস্যা নাই। স্টাইল করতে করতে দিন চলে যাচ্ছে। সো গাইস, সারাদিন তো অনেক মজা করলাম, আনন্দ উল্লাস করলাম, অনেক কথার মাঝখানে অনেক কিছু বলে ফেলছি। অনেকে হয়তো খারাপ দিকে নেবেন, প্লিজ আপনার খারাপ দিকে নিয়েন না, কারণ হলো আমি তো অনেক মজা করি, মজার ছলে বলি। ভাই তুমি একটু বলো, আমরা মজার ছলে বলি। হ্যাঁ, আমরা মজা চলেই বলি। হ্যাঁ, মজার ছলে বলি, কারণ আমরা যদি বিনোদন নাই দিই তাহলে ভিডিও করে লাভ কী বা হলো। আমি চাচ্ছি যে আপনারা দেখবেন, ব্লগটা দেখবেন, একটু হাসবেন, লগে দিয়ে একটু মজাও নেবেন। এই ক্ষেত্রে একটু যা মজা করছি। এখন সারাদিন এদিক ওদিক দৌড়াদৌড়ি করে অনেক চিলদিল করলাম, এখন আমাদের বাড়ি যাওয়া পালা। আর অন্ধকারও হয়ে গেছে গা, এই জন্য মানে আর ব্লগ কন্টিনিউ করতে পারতেছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা মন থেকে। আর আপনারা অনেক আমাদেরকে ভালোবাসা দিবেন অবশ্যই, এই পেজ অথবা এই যে ব্লগটা যেখানে ছাড়বে সাপোর্ট করবেন। সবাইকে মন থেকে ভালোবাসা রইলো। ডু সাবস্ক্রাইব। আর ভাই কিছু বলো তুমি। নেক্সট দেখা হচ্ছে আবার রাঙামাটিতে। রাঙামাটিতে আরেকটা ভিডিওতে, কিন্তু এই বছর এই ভিডিও ছাড়ার পরে কয় বছর পর্যন্ত দেখা হবে ঠিক নাই। আর আপনারা যারা দেখবেন অবশ্যই মনে রাখবেন, আমাকে ভুলে যাবেন না। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। সো দেখতে দেখতে আমরা আমাদের রাঙামাটি ট্রিপের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আর এই মানুষগুলোর সাথে সারাদিন ঘুরে ফিরে আড্ডা দিয়ে খুব সুন্দর একটা দিন আমরা পার করছি, যাদের কারণে আমাদের এই রাঙামাটি ট্রিপটা সাকসেসফুল বলা যায়। অনেস্টলি বলতে, ভিডিও করে আমি কি পাইছি না পাইছি আমি জানি না, কিন্তু আমি কিছু ভাই ব্রাদার পাইছি যারা এত আন্তরিক। এটা যদি আমি তাদের এলাকায় বা তাদের জেলায় না আসতাম, তাহলে বুঝতে পারতাম না যে ভিডিও করার মাধ্যমে মানুষের সাথে এত সুন্দর সম্পর্ক করা যায়। আর আজকের আমাদের এই ভিডিওতে আপনারা সবচেয়ে বেশি মজা করতে যে ছেলেটাকে দেখছেন, ওর নাম হচ্ছে লাকি। ওর সাথে আমার এখানে এসে প্রথম পরিচয়। আর এই ছেলেটা সর্বোচ্চ চেষ্টা করছে আমাদেরকে হাসি খুশি রাখা, আমাদের রাঙামাটি ট্রিপটা যেন সাকসেসফুল হয়, এটার জন্য ও অনেক চেষ্টা করছে। সো স্পেশাল থ্যাঙ্কস টু লাকি। আর এই ছেলেটা যে কত ট্যালেন্টেড, এটা আপনারা যারা ওরা পার্সোনালি চিনেন হয়তো বা তারা জানেন। এই পাহাড়ি রাস্তাগুলোয় ওরা এত সুন্দর বাইক চালায়, এত কনফিডেন্স সহকারে কর্নারিং করে, মানে এটা যদি সামনাসামনি না দেখতে পারেন তাহলে হয়তো আপনারা বুঝবেন। তো আমি আসলে ওদের এই ট্যালেন্ট বা এই এফোর্ট গুলাকে অনেক অ্যাপ্রিসিয়েট করি। আর লাকি হচ্ছে আমাদেরকে অনেক দূর পর্যন্ত আগায় দিয়ে যায়। আর আজকের ভিডিওর দায়িত্বটা যেহেতু লাকির উপরেই ছিল, সো ব্লগের এন্ডিংটাও কিন্তু লাকির থেকেই নিয়ে নিয়েছি। সো গাইস, এই এখানে আমাদের এন্ডিং। দেখতে মজা চাইলে দেখবেন, দেখতে মন না চাইলে তারপর দেখবেন। ভাই কিছু বলো। তুমি বলো। আর যারা যারা দেখছেন সবাই দেখবেন, বাইরে অবশ্যই। আমরা অনেক কষ্ট দিচ্ছি, আমাদেরকে লাকি মনে মনে গালি দিতে পারে। না 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 না, না না। আর গাইস, সবাইকে আমাদের কাপ্তাই নিমন্ত্রণ রইলো, আমন্ত্রণ রইলো, যা মন চাই রইলো। আসবেন, ঘুরবেন, আর বাইরে দেখবেন সবাই। আর ওইটা কি বলেছে, সাবস্ক্রাইব মাস্ট লাগবে। এর কি গাইস, বেশি কথা না বাড়ে এখানে আমরা এন্ডিং করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে অনেক অনেক ভালোবাসা গাইস। টাটা। একটু চেক করো তো হাতটা, এখানে হাতটা ক্যামেরা এই মাঝখানে দিয়ে দাও। হ্যাঁ। আমাদের এই রাঙামাটি ট্রিপে আপনাদের সবচেয়ে কমন কোয়েশ্চেন ছিল যে ভাই আপনার গাড়ি হাইওয়েতে মাইলেজ কত দেয়। সো আমরা হচ্ছে ঢাকা থেকে রওনা দেওয়ার সময় আমাদের গাড়িটা ফুল ট্যাঙ্ক করে রওনা দিই, আর 60 লিটার তেলে আমাদের গাড়ি মোটামুটি ফুল ট্যাঙ্ক হয়ে যায়। আর এই পুরো ট্রিপ শেষ করে আমরা ব্যাক করার সময় কুমিল্লা আসতে আসতে আমাদের গাড়ি রিজার্ভে চলে আসে, আর তখন আমাদের টোটাল কিলোমিটার ছিল 527 কিলোমিটার। তারপর আমরা কুমিল্লা থেকে আরেকবার তেল নিই। তারপর আমরা কুমিল্লা থেকে ঢাকা আসতে আসতে আমাদের টোটাল কিলোমিটার হয় 628 কিলোমিটারের মতো। আর এই 628 কিলোমিটার আমরা কভার করি 71 লিটার তেল। তো আপনাদের যাদের কোয়েশ্চেন ছিল যে হাইওয়েতে আমি আমার গাড়ির মাইলেজ কত পাই, তারা কিন্তু এই 627 বা 28 কে 71 দিয়ে ভাগ করলে দেখতে পারবেন যে আমাদের এই রাঙামাটি ট্রিপের টোটাল এভারেজ মাইলেজ কত ছিল। সো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তাড়াহুড়ার কারণে আমরা সুন্দর মতো এন্ডিংও দিতে পারি নাই। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা এখনো পেজটা লাইক এন্ড ফলো দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।